আজকে আমরা দেখব, এটা হচ্ছে আমাদের একটা 80/120 এমবিএ ট্রান্সফরমার। ঠিক আছে, এই ট্রান্সফরমারে আমরা এগুলো হচ্ছে এসটি বুশিং, এগুলো এসটি বুশিং, হ্যাঁ, এগুলো তার এলটি বুশিং। ঠিক আছে, রেড, এটা ইয়েলো, এটা বি ফেস। ঠিক আছে, তো আমরা যদি এভাবে চিন্তা করি, এটা হচ্ছে রেড ফেস, ইয়েলো ফেস, ব্লু ফেস, ঠিক সিমিলার এভাবে। আর এই যে বুশিং আছে, বুশিংয়ের নিচে একটা বুশিং সিটি আছে। ঠিক আছে, এখানে নাট আছে, এটা খুললে আমরা কী পাবো, এখানে বুশিং সিটি আছে। বুশিংয়ের মধ্যে কতটুকু কারেন্ট আছে সেটা মেজার করা যায়। এটা হচ্ছে দুইটা পিআরডি রয়েছে এই ট্রান্সফরমারে, এই পাশে একটা পিআরডি, ওই পাশে একটা পিআরডি। আমরা ওই পিআরডিটা দেখবো। ঠিক আছে, এগুলো হচ্ছে এলটি বুশিং। এলটি বুশিং, প্রত্যেকটা এলটি বুশিংয়ের সামনে একটা সিটি রয়েছে। এগুলো হচ্ছে এই বুশিংয়ের একটা সিটি এবং এই বুশিংয়ের একটা সিটি। ঠিক আছে, এবং ওই নিউট্রালের সিটি। এর পরবর্তীতে আমরা দেখলাম ওই পাশে একটা পিআরডি দেখছি, এই পাশে একটা পিআরডি আছে, এই একটা পিআরডি। যখন ভিতরে কোনো প্রকার এলটিএসটি শর্ট হয়ে যাবে, তখন এই যে পিআরডিটা আছে সেটা কী হবে, ব্লাস্ট হবে। ব্লাস্ট হয়ে দিক দিয়ে তেল বুশ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্যাপ চেঞ্জার। এটা হচ্ছে ট্যাপ চেঞ্জার, ট্যাপ চেঞ্জারের পয়েন্ট, এবং এটা হচ্ছে ট্যাপ চেঞ্জারের পিআরডি, এবং এটা হচ্ছে বুকলস। আপনি একটু চলে আসেন। বুকলসে এখানে কি আছে, এটা দিয়ে গ্যাস, যদি ভিতরে কোনো গ্যাস জমে যায়, এটা হচ্ছে কনজারভেটর যদি গ্যাস জমে যায়, সেক্ষেত্রে আমরা এই যে এটা মেইন বুকলস আর কি, হ্যাঁ, মেইন বুকলস থেকে আমরা গ্যাস রিলিজ করতে পারবো। ঠিক আছে, এটা দিয়ে, হ্যাঁ। এবং আমরা এটা হচ্ছে ইনলেট আউটলেট ভালভ। ঠিক আছে, ওপেন ক্লোজ আছে, এই ওপেন এবং ক্লোজ। এটা যে আমরা খুলি, এটা খুললে ভিতরে এখানে কি আছে, ভিতরে এটা একটা ইয়ে দিয়ে রেঞ্জ দিয়ে ঘোরালে এখানে যে ইয়ে আছে, পাইপের সংযোগ আছে, সেটা কী হবে, এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে ট্রান্সফরমার একটা ওএলটিসি আছে, ওএলটিসির এটা হচ্ছে আমাদের ওএলটিসির রিলে, হ্যাঁ। এটা মেইন বুকলস, রিলে বলছি বুকলস, এটা মেইন বুকলস। এটা হচ্ছে ওএলটিসি বুকলস, ওএলটিসি বুকলস। এটা কানেকশন ছিল, এই যে কানেকশন ছিল, তারপরে তো আমাদের যেহেতু এটা ট্রান্সফরমার মেইনটেন্স হচ্ছে, যেটা সম্পর্কে এটা খুলে ফেলা হয়েছে। এখানের সাথে কানেক্টেড ছিল, পরে এখানে একটা প্ল্যান্স লাগানো আছে, প্ল্যান্স দিয়ে এটা ক্লোজ করে দেওয়া হয়েছে এবং এটা ওপেন করে ফেলা হচ্ছে। যে ট্রান্সফার ট্যাঙ্ক থেকে, কনজারভেটর ট্যাঙ্ক থেকে সেটা হচ্ছে। আমাদের এই ট্রান্সফার ট্যাঙ্ক থেকে তেল ডাউন দিয়ে এটা ডাউন দেওয়া হচ্ছে এই একটা মেশিনের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি একটা মেশিনের মাধ্যমে। এখানে একটা ইনলেট আউটলেট ভালভ আছে, অর্থাৎ এখানে যদি ইনলেট পুশ করা হয় তখন সেটা ইন করবে, আর যখন আউট হবে তখন সেটা আউট বের হবে। সেটা ট্রান্সফার আরেকটা ট্যাঙ্কি, এই পাশে একটা ট্যাঙ্ক আছে, আমরা দেখতে পাচ্ছি এই একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের মধ্যে সেটা ফিল আপ করা হচ্ছে আর কি। আমাদের ট্রান্সফার তেলটা সেটা ডাউন দেওয়া হচ্ছে আর কি। তো এগুলো দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে আমাদের রেডিয়েটর। তো রেডিয়েটরটা ট্রান্সফার কুলিং সিস্টেম হিসেবে কাজ করে। ট্রান্সফার অনেকগুলো কুলিং সিস্টেম আছে, রেডিয়েটর আছে, তারপর অয়েলের কারণে এটা একটা কুলিং হয়, আবার নিচে টেম্পারেচার অনেক রাইজ করে, সেক্ষেত্রে নিচে ফ্যান আছে। রেডিয়েটরের নিচে ফ্যান লাগানো থাকে, তো এই ফ্যান অনেকটা কুলিং হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আজকের আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখবো এগুলো কীভাবে সম্পূর্ণ ওপেন করে কীভাবে লাগাই, হ্যাঁ, সেটা আমরা দেখবো।